বিরতির পর স্বাগত। আজ থেকে শুরু হলো বাসন্তী পূজা। আজ মহাসপ্তমী। সকাল থেকে দুর্গাবাড়ি সহ বিভিন্ন জায়গায় ভক্তবৃন্দের উপচে পড়া ভিড়। পুজোর ইতিহাস সম্পর্কে যদি একটু বলতে হয়, তবে পুরাণ অনুযায়ী সমাধি নামক বশীর সঙ্গে মিলে রাজা সুরত বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন, যা পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজা সুরথের উল্লেখ রয়েছে। আর এই বাসন্তী পূজাকে কেন্দ্র করে দুর্গাবাড়িতে সকাল থেকে দেখা যায় ভক্তবৃন্দের উপচে পড়া ভিড়। মহাসপ্তমীর পুজো ইতিমধ্যেই সমাপ্ত। তৎসঙ্গে যজ্ঞ সহ বিভিন্ন পূজার্চনা করেছেন সকাল থেকেই পুরোহিতগণ, এবং দুর্গাপূজা তৎসঙ্গে বাসন্তী পূজা একেবারে সাড়ম্বরের সাথে পালিত হতে দেখা যায় আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে। তাই সকাল সকাল দেখা গেছে ভক্তদের উপচে পড়া ভিড়, তৎসঙ্গে একেবারে উৎসব মুখর পরিস্থিতি মন্দির চত্বরে। কি বলছেন তারা, শোনাবো। হচ্ছে এখন বলিদান হবে, তারপর 12টায় মার সাবিকান্ত প্যান্ডেল ভোগ হবে, বিকেলবেলা সন্ধ্যা 7টায় মার আরতি হবে, তারপর মার দুধের ভোগে প্যান্ডেল বন্ধ হয়ে যাবে। মূলত কি উদ্দেশ্য নিয়ে রাজারা এই পুজোটা করেছিলেন? এটা মহারাজ সুরত করেছিলেন। মহারাজ সুরত মেধসমুনির আদেশে বসন্তকালে দেবী দুর্গার আবাহন করেছিলেন। তখন থেকেই এই বাসন্তী দেবী নামে, বসন্তকালে যেহেতু পুজোটা, সেজন্য বাসন্তী দুর্গা নামে পরিচিত। ভগবানের থেকে প্রার্থনা করা হয়। ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে সবাই নতুন বৎসর এসছে, সবাই যাতে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা আমার মার কাছে। আপনারা শুনলেন পুরোহিতের বক্তব্য। তিনি বলছেন যে বছরের শুরুতেই যেন প্রত্যেকের ভালো কাটে, মঙ্গল কাটে, তার জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।